হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, ইযা তাওয়াজ্জাআ আবদুল মুসলিমু আওয়াল মুমিনু, যখন বান্দা ওযু করে, মুমিন অথবা মুসলমান যখন ওযু করতে যায়, ফাগাসালা ওয়াজহাহু, আর যখন তার চেহারা সে পানি দিয়া ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা আও মা আখিরি কতরিল মা। নবীজি বলেন, বান্দা যখন চেহারার মধ্যে ওযুর পানি দেয়, তখন তার চোখ দিয়ে যে সমস্ত গুনাহ করেছে, ওযুর পানির শেষ ফোঁটার সাথে সাথে তার গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। ওয়াইদা গাসালা রিজল ওয়াইদা গাসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানাত বাতাশাতহা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মা। বান্দা যখন দুই হাতগুলো ওযুর মধ্যে ধৌত করতে যায়, তার হাত দ্বারা যে সমস্ত গুনাহের কাজ সে করেছে, ওযুর পানির ফোঁটার সাথে সাথে গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। আবার যখন তার দুই পাগুলা যখন ধৌত করতে যায়, দুই পায়ের মাসাত হারিজলাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মা। যখন সে পাগুলা ধৌত করে, পা ধৌত করার সাথে সাথে পা দ্বারা যত গুনাহ হয়েছে, সব গুনাহগুলা পানির সাথে ঝরে পড়ে যায়। হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। আল্লাহর রাসূল বলেন, এক পর্যায়ে সব গুনাহগুলা ঝরে পড়তে পড়তে এক পর্যায়ে বান্দা পুত পবিত্র হয়ে যায়। আর এক হাদিসে বলেন, হাত্তা তাহতা আযফারিহি, তার নখের নিচেও যদি কোনো গুনাহ থাকে, ওযুর পানির সাথে সেই গুনাহটাও ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। সব গুনাহগুলা সব ঝইরা পড়া বান্দা তখন পুত পবিত্র হয়ে যায়। আল্লাহ কয়, বান্দা এখন তো পবিত্র হয়েছো, আমি আল্লাহ হলাম সুবহানাল্লাহ। তাই আমি পুত পবিত্র আল্লাহর সামনে দাঁড়াইতে হইলে তোমাকেও পুত পবিত্র হইয়া আমার সামনে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। তেরে সওয়া মাবুদ হাকিকি कोई नहीं है कोई नहीं, तेरे सवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं, तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। अब तो रहे बस तादमे आखिर, अब तो रहे बस तादमे आखिर, विर्द ज़ुबा आए मेरे इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पहलू में जब तक कल्ब रहे, तन में जब तक जान रहे, लबों पे तेरा ही नाम रहे, दिल में तेरा ही ध्यान रहे, जज्ब में पर आहोश रहे, अक़ल मेरी हैरान रहे, लेकिन तुझसे गाफिल हरगिज़ दिल न मेरा एक आ रहे। अब तो रहे बस ताद में आखिर,
अब तो रहे बसता दम आखिर विर्द ज़ुबा आए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। याद में तेरी सबको भुला दो, कोई ना मुझको याद रहे। याद में तेरी सबको भुला दो, कोई ना मुझको याद रहे। तुझ पर सब घर बार लुटा दो, खाना ए दिल आबाद रहे। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। नजर से अपनी सबको गिरा दो, नजर से अपनी सबको गिरा दो, तुझसे फकत फरियाद रहे। अब तो रहे बस ताद में आखिर विर्द ज़ुबा आए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুসল্লিয়ানে কেরাম ও আমার ডানে বামে উপস্থিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ তাআলা এরকম একটা মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমরাও সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে এখানে আয়াতে কারিমা, দুইখানা আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে, সহিহ মুসলিম শরীফ থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ আজকে আমরা তাহারাতের গুরুত্ব, তাৎপর্য, পবিত্রতার গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় আলোচনা করব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, দেখেন সকল জিনিসেরই দুইটা অবস্থা রয়েছে। জিনিসটা, বস্তুটা হয়তো পাক হবে অথবা নাপাক হবে। প্রত্যেকটা বস্তুই হয়তো পাক হবে নয়তো নাপাক, পবিত্র হবে অথবা অপবিত্র হবে, পরিচ্ছন্ন হবে অথবা অপরিচ্ছন্ন হবে। কিন্তু প্রত্যেকটি পরিচ্ছন্ন বস্তু আল্লাহর কাছে দামি, আর অপবিত্র বস্তু আল্লাহর কাছে দামি নয়, আল্লাহর কাছে প্রিয় নয়। এই কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন। এখানে পবিত্র জিনিসগুলা রহমত বরকত হয়, রহমতের ফেরেশতা সেখানে আগমন করে। মসজিদ পবিত্র জায়গা, এ কারণে মসজিদের মধ্যে রহমতের ফেরেশতা আসে। এখন যখন ঢুকি দোয়া পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজাসমূহ আমাদের জন্য উন্মুক্ত করে দাও, আমার জন্য উন্মুক্ত করে দাও। তাহলে প্রত্যেকটা পবিত্র বস্তু
এগুলা আল্লাহ পাকের কাছে প্রিয়, কারণ আল্লাহ তাআলা নিজেই তো সুবহানাল্লাহ। আল্লাহ কি পবিত্র, আল্লাহ নিজে পবিত্র। আল্লাহ পাকের জান্নাত কি পবিত্র না অপবিত্র? ধরে বলেন। আল্লাহ পাকের ফেরেশতারা কি পবিত্র না অপবিত্র? আল্লাহর নবী কি পবিত্র না অপবিত্র? আল্লাহর কোরআন পবিত্র না অপবিত্র? নবীজির মুখের বাণী যে হাদিস পবিত্র না অপবিত্র? সব যদি পবিত্র হয়, আল্লাহর জান্নাত যদি পবিত্র হয়, তাহলে আপনি যদি নাপাক থাকেন, অপবিত্র হন, সেই পবিত্র জান্নাতে কি আল্লাহ আপনাকে জায়গা দিবে? এ কারণে পবিত্র জান্নাতে যেতে হলে অবশ্যই জীবনটাকে পবিত্রভাবে গঠন করতে হবে, শারীরিকভাবে হোক অথবা আত্মিকভাবে, উভয়টাই জরুরি। শারীরিক পবিত্রতাও জরুরি, আত্মিক পবিত্রতাও জরুরি। এ কারণে আল্লাহ তাআলা এই পবিত্রতা বিধান, পবিত্রতা এ কারণে অর্জন করতে বলেছেন, কারণ পবিত্র জিনিসগুলা এগুলা মানুষের জন্য দোয়া করে, এবং পবিত্র প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের জিকির করে। পবিত্র প্রত্যেকটা, আপনি যে ভালো একটা টুপি মাথায় দিয়ে আসছেন পবিত্র, এটা আল্লাহর জিকিরের রত আছে। ভালো একটা পাঞ্জাবি গায়ে দিয়েছেন, আল্লাহর জিকিরের রত আছে। প্রত্যেকটা পবিত্র বস্তু আল্লাহর জিকিরের রত আছে, কিন্তু ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, পবিত্র কোরআনে আল্লাহ বলে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর প্রত্যেকটা অণুপরমাণু, প্রত্যেকটা বস্তু আল্লাহর জিকিরে রত আছে, কিন্তু তাদের তাসবিহের ভাষা তুমি বুঝো না। পয়গম্বর কোন একজন নবী কোন এক উপত্যকা দিয়ে যাচ্ছেন, তাই কোন একটা পিপিলিকা তাকে তার পায়ের মধ্যে কামড় মারছে। সম্ভবত মুসলিম শরীফের হাদিস। কামড় মারার সাথে সাথে ওই নবী, পিঁপড়া কামড় দিয়েছে একটা, অথচ উনি আগুন দিয়ে পুরা পিপিলিকার ঝাঁক জ্বালায় দিয়েছে, সব জ্বালায় দিয়েছে। আল্লাহ তাআলা তাকে ধমক দিয়ে বলতেছেন, হালাকতাল উম্মাহ তুসাব্বিহুনাল্লাহ, তোমাকে কামড় দিয়েছে একটা পিঁপড়া, অথচ যারা আমার তাসবিহে রত রয়েছিল এতরকম একটা উম্মতকে তুমি জ্বালায়া দিলা। এই যে ধমক খাইছে, ধমক খায়া ব্যাখ্যা গ্রন্থের মধ্যে পাওয়া যায় ওই নবী 200 বছর পর্যন্ত কান্না করছে। তার মানে পিপিলিকাও আল্লাহ পাকের জিকিরে রত রয়েছে। এ কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, উনি বলেন যে কোনো একটা পাখি, ওই পাখিটাও জিকির করতেছে, কিন্তু পাখির জিকিরের ভাষা আমরা বুঝতেছি না। কি বলে জিকির করে? সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা وزين النساء بالزوائب سبحان من زين الرجال باللحى وزين النساء بالزوائب। আল্লাহ পাকের সৃষ্টির মধ্য থেকে একটা পাখি আল্লাহর জিকিরে রত রয়েছে। পাখির জিকিরের ভাষাটা যদিও আমরা বুঝি না, কিন্তু ও আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে, বলতেছে সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা। আমি ওই আল্লাহ পাকের পবিত্রতার তাসবিহ ঘোষণা করেছি, যে আল্লাহ পুরুষদেরকে সুন্দর দাড়ির মাধ্যমে আর নারী জাতিদেরকে লম্বা লম্বা চুলের মাধ্যমে সুশোভিত করেছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি যে আল্লাহ পুরুষদেরকে সুন্দর সুন্দর দাড়ির মাধ্যমে আর নারীদেরকে লম্বা লম্বা চুলের মাধ্যমে আল্লাহ সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার স্ত্রী অথবা আপনার মা বোন যদি মাথা টাক কইরা ফেলায়, কেমন দেখা যাবে জোরে বলেন? এই কারণে আল্লাহ তাদেরকে সৌন্দর্য দান করেছেন কিসের মধ্যে? আর পুরুষদেরকে কিসের মধ্যে সৌন্দর্য দান করেছেন? সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়া যায়্যানান নিসা বিল যাওয়াইব। আর একটা পাখি আল্লাহ পাকের তাসবিহ জপে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ও আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে, প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের তাসবিহ করতেছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহের ভাষা বুঝো না। দেখতেছো কাক কাকা করতেছে, বুলবুলি বুলবুলি বুলবুল করতেছে, আর ভ্রমর গুনগুন করতেছে। না না,
মূলত ওরাও আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে। পয়গম্বর আল্লাহর রাসূল কোন এক জায়গায় গেছেন, যাওয়ার পরে রুটি আছে কিন্তু রুটি খাওয়ার জন্য তরকারি নাই, ঝোল নাই। মৌমাছি গুনগুন করে ডাকা শুরু করেছে। আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সাহাবীদের রুটি খাওয়ার ঝোল তো নাই, আসুন আমাদের সাথে, আমরা অমুক জায়গায় আমরা মধু সংগ্রহ করে রেখেছি, আসুন সেখানে একজন সাহাবী পাঠায় দেন, মধু দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। নবীজি হযরত আলীকে পাঠিয়ে দিয়েছেন, আলী গেছেন, যাওয়ার পরে সেখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসছেন। আসার পরে সাহাবায়ে কেরাম রুটি দিয়া মধু খাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, এই যে মৌমাছি, এটা তো এক রকমের ফুলের মধ্যে পড়ে না, কিছু ফুল তিতা, কিছু ফুল মিষ্টি, কিছু ফুল চুকা, এরকম বিভিন্ন প্রকারের ফুলের মধ্যে পড়ে, অথচ মধু এত মিষ্টি হয় কেন? মধু তো তিতাও হয় না, চুকাও হয় না, মধু তো মিষ্টি, অথচ ফুল তো একরকম না। আল্লাহ রাসূল প্রশ্ন করছে যে বলো তো, আমার সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, তুমি উত্তর দাও। মৌমাছি বলতেছে, পয়গম্বর, যখন আমরা মৌমাছি দলে দলে ফুলের উপরে পড়ি, ফুলের ঝাঁকের উপরে পড়ার পরে যখন মধু সংগ্রহ করা শুরু করি, ওই মুহূর্তে গুনগুন কইরা আপনার নামের দুরূদ পড়তে থাকি, আপনার উপর দুরূদ পাঠ করতে থাকি। আপনার দুরূদের বরকতে আল্লাহ তাআলা তিতা মধুগুলাকে আমাদের জন্য দুরূদের বরকতে মধুগুলাকে মিষ্টি বানায় দেয়। এজন্য রসুলের, এ কারণে তো কবি নজরুল বলেছেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কে রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। বোঝা গেল প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাকের তাসবিহের মধ্যে নবীর গুণ নিয়া গুনগুন করতে থাকে, আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহের আওয়াজ তোমরা বোঝো না। প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাকের, প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের পাক পবিত্র বস্তুগুলো আল্লাহর জিকির করে। এ কারণে আপনি যখন খাবার খাইতেছেন, প্লেটটা যখন ভালো করে চেটে মেটে খান, চেটে খাওয়ার পরে তখন প্লেটটাও আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, যখন কোন বান্দা খাবার খাওয়ার পরে প্লেটটাকে ভালো করে ঘষে মেজে চাইটা সুন্দর করে খায়, ওই প্লেটটা, বর্তনটা, পাত্রটা তখন বলে ইস্তাগফারাত লাহুল কাসাআ। তিরমিজির বর্ণনা, তখন ওই প্লেটটা বান্দার জন্য দোয়া করে আর বলতে থাকে, আল্লাহ, ওগো মালিক, এত যত্ন কইরা, সুন্দর কইরা, পরিপাটি কইরা, পরিচ্ছন্ন কইরা তোমার যে বান্দায় আমাকে খাইলো, আল্লাহ তুমি তার দিলটাকে পরিচ্ছন্ন করে দাও। যে আমারে পরিচ্ছন্ন করলো, আল্লাহ তুমি তার দিলটাকে পরিচ্ছন্ন করে দাও। এই কারণে আমার আল্লাহ কি, সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক, জান্নাত পাক, নবীজি পাক, কোরআন পাক, ফেরেশতা পাক, সব যদি পাক হয়, মসজিদ পাক, আমার নবীর রওজা পাক, মক্কা পাক, মদিনা পাক, তাহলে আমার জান্নাত, আল্লাহর জান্নাত কি না পাক? আল্লাহর জান্নাত যদি পাক হয়, তাহলে আল্লাহ তাআলা পাক জান্নাতের মধ্যে নাপাক কোনো মানুষকে জায়গা দিবে না। কাফের, মুশরিক, বেঈমান ওদেরকে জায়গা দিবে না, কারণ ওরা জীবনে কোনো দিন ওযু করে না, গোসল করে না, পাক পবিত্র হয় না। এই কারণে আল্লাহর পাক জান্নাতে আল্লাহ তাআলা পাক পবিত্র মুমিন বান্দাদেরকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। পাক পবিত্র মুমিনদেরকে জায়গা দিবেন। এই কারণেই তো আল্লাহ তাআলা
আসমান থেকে প্রত্যেকটা জিনিস পাক করার বিধান আল্লাহ বলে দিয়েছেন। কিভাবে? কাপড় পাক করবা, জামা পাক করবা, দেহ পাক করবা, শরীর পাক করবা, মসজিদ পাক করবা। কুকুর যদি তোমার বর্তনের মধ্যে যদি মুখ দেয় সেটা কিভাবে পাক করবা? প্রত্যেকটা জিনিস পাক করার বিধান আল্লাহ আসমান থেকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, দিয়েছেন না? আসমান থেকে পাক করা। আল্লাহ কি বলতেছে দেখেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারেরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, মুখ ধুইবা, হাত ধুইবা, মাসামাসা করবা, পা ধৌত করবা। সুবহানাল্লাহ বলেন। সব পবিত্র করার বিধান আল্লাহ বলে দিতেছেন, কারণ তুমি নাপাক থাকতে পারবা না, আমার জান্নাত পাক, তোমাকে পবিত্র হইতে হইব। এখানে আল্লাহ মানুষের শরীর পাক করার লেগা হদসে আসগর যদি হয় তাহলে তুমি তোমার হদসে আসগর ছোট না পাকি আছো, হদসে আসগর হইলে পরে তুমি উযু করে নামাজে দাঁড়ায় যাও। আর যদি এরকম হয় হদসে আকবর হয়ে গেছে, এই তাহলে উযু দ্বারা কাম হবে না। ওয়া ইন কুনতুম জুনুবা ফাত্তাহহারু, তাহলে কিন্তু উযু করলে আর কাজ হবে না, গোসল করো, তারপরও পাক হইতে হবে। তার মানে শুধু এখন ওযু দ্বারা তোমার পবিত্রতা হইব না, ভালোভাবে যদি এখন পবিত্র হইতে চাও রে বান্দা, এখন তোমাকে গোসল করতে হবে। ফাত্তাহহারু মুবালাগার সিগা, তার মানে গোসলের মধ্যে আলাদা ফরজ আছে না নাই? ওযুর মধ্যে যে ফরজ, গোসলের মধ্যে কি সেই ফরজ নাকি? তার মানে ওযু করলে যেই পাক হইবা, কিন্তু জুনুব হয়ে গেলে কিন্তু ওযুর মতো পাক করলে হইব না, বরং ভালোভাবে গড়গড়া করে কুলি করতে হবে, নাকের ভিতরে পানি পৌঁছাইতে হবে, পুরা শরীর ভালোভাবে ধৌত করতে। তাহলে আল্লাহ পাক, নবীও পাক, কিতাব পাক, কোরআন পাক, সব পাক, জান্নাত পাক, আমার কাপড়ও পাক, শরীর পাক, কাপড় পাক, পড়ি না আমরা, সব কিছু পাক। তাহলে পাকের মধ্যে তো কোনো পার্থক্য রইল না, আল্লাহও পাক, নবীও পাক, কোরআনও পাক, আমিও পাক। তার মধ্যে একটু পার্থক্য আছে, আল্লাহর পাক, নবীর পাক, আমাদের পাকের মধ্যে একটু তফাৎ বিধান আছে, পার্থক্য আছে, স্তর আছে। আল্লাহ পাক, কিন্তু আল্লাহ কি থেকে পাক? আমার আল্লাহ হার কমজোরি সে পাক হয়। আল্লাহর কি ঘুমের প্রয়োজন আছে কি বলেন? আল্লাহর কি ঘুমান লাগে? আল্লাহর শারীরিক কোনো দুর্বলতা নাই, কারণ আল্লাহ মানুষের শরীরের মতো মানুষ, আল্লাহ পাকের শরীর না, আকৃতি না। এ কারণে আল্লাহ পাকের মধ্যে শারীরিক কোনো দুর্বলতা নাই, এ কারণে ঘুমের প্রয়োজন হয় না, খাবারের প্রয়োজন হয় না। যার মধ্যে শারীরিক দুর্বলতা আছে তার খাবারের প্রয়োজন আছে, মানুষের ঘুমের প্রয়োজন আছে। কিন্তু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাককে ঘুমের প্রয়োজন নাই, ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না। তাহলে আল্লাহ পাক কি থেকে পাক? আল্লাহ হার কমজোরি সে পাক হয়, আল্লাহ সকল প্রকার দুর্বলতা থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। সকল প্রকার দুর্বলতা থেকে আল্লাহ কি পাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজিও পাক, নবীজি পাক, কিন্তু নবীজি দুর্বলতা থেকে পাক নয়, কারণ নবী শারীরিক মানুষ, গঠন দিয়ে আকৃতি আল্লাহ বানাইছেন, তাই নবীর ঘুমের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে না নাই? নবীর খাবার লাগে, ঘুম লাগে, চলাফেরা লাগে, পেশাব পায়খানা করা লাগে। এ কারণে নবীজি কিন্তু এই সমস্ত দুর্বলতা থেকে নবীজি পাক নয়। তাহলে নবী কি থেকে পাক? কয় নবীজিও পাক। কি থেকে পাক? কয় নবী হারা আইবু সে পাক হয়, আমার নবী সকল দোষ ত্রুটি থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলে। নবীজি হলো সকল দোষ ত্রুটি থেকে কি পবিত্র, আর আল্লাহ হলেন সকল দুর্বলতা থেকে কি পবিত্র। আর আমার জামা কাপড় কি থেকে পবিত্র? আমার জামা কাপড় হলো, শরীর হলো হার গান্দিগি সে পাক হয়, গান্দিগি থেকে পবিত্র রাখি। জামা কাপড় ময়লা থেকে কি রাখি? পবিত্র রাখি। পবিত্রতার মধ্যে স্তর আছে, আল্লাহ পাক, নবীও পাক।
বান্দাও পাক, কিন্তু আল্লাহ কয় এ বান্দা আমিও পাক, আমার নবীও পাক, জান্নাতও পাক, তাই তুলনামূলকভাবে তোমাকেও একটা পাক পবিত্র একটা স্তর আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। বান্দা তুই বারবার যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চিল্লান দাও, বারবার আমাকে পাক পাক বলে যখন তুই ঘোষণা দাস, এতে আমি নতুন করে কোনো পবিত্র হই না, আমি যতটুকু পবিত্র আছি আগে থেকেই আছি। তোমার পাক পাক বলে চিল্লানের কারণে আমি আল্লাহর পবিত্রতা বাড়েও না কমে না, বরং যতবার তুমি সুবহানাল্লাহ বলো ততবার তোমার হৃদয়টা পাক হইতে থাকে। সুবহানাল্লাহ, যতবার তুমি সুবহানাল্লাহ পড়তে থাকো ততবার তোমার হৃদয়টাই পাক হইতে থাকে। আমি আল্লাহ আগের থেকে পাক আমার বাড়েও না কমে না। সুবহানাল্লাহ, এই কারণে আল্লাহ চান আমাদেরকে পবিত্র করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম মিনাস সালাহ, আল্লাহকে নামাজে দাঁড়াইলে হদসে আসগর থেকে উযু করবা, আর যদি হদসে আকবার হয়ে যাও গোসল করবা। এই কারণেই তো কুবার মসজিদের মধ্যে কিছু মুসল্লি আছিল, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করতে গিয়ে আয়াত নাযিল করেছেন, ফীহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। ফীহি রিজালু ইউহিব্বুন, ওগো নবী জানেন নাকি জানেন কুবার মসজিদের মধ্যে কিছু মুসল্লি আছে, রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, এই কারণে আমি আল্লাহ তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ, তাদের জন্য আল্লাহ আয়াত নাযিল করছেন, কারণ তারা শুধুমাত্র ঢিলা ব্যবহার করে না, ঢিলার সাথে সাথে আবার তারা পানিও ব্যবহার করে, এই যে ভালোভাবে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে, ফীহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই কারণে আল্লাহ তাআলা বান্দাকে পুত পবিত্র রাখতে চান, পাক বানাইতে চান। আর আয়াতের মধ্যে আল্লাহ সামনে বলতেছেন, আল্লাহ তোমাদের উপর কঠোরতা চাপায় দিতে চায় না, বরং তোমাদেরকে আল্লাহ পাক করতে চায়। কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে পাক করাই জান্নাতের মধ্যে দিবেন, না পাক অবস্থায় দিবেন না। এই কারণে কিভাবে পাক করা যায়, পাক হওয়া যায়, সেটা আল্লাহ তোমাদেরকে ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে জানায় দিয়েছেন। এই কারণে বান্দা যখন ওযু করার জন্য যায়, হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, ইযা তাওয়াজ্জাআ আবদুল মুসলিমু আওয়াল মুমিনু, যখন বান্দা ওযু করে, মুমিন অথবা মুসলমান যখন ওযু করতে যায়, ফাগাসালা ওয়াজহাহু, আর যখন তার চেহারা সে পানি দিয়া ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা আও মা আখিরি কতরিল মা। নবীজি বলেন, বান্দা যখন চেহারার মধ্যে ওযুর পানি দেয়, তখন তার চোখ দিয়ে যে সমস্ত গুনাহ করেছে, ওযুর পানির শেষ ফোঁটার সাথে সাথে তার গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। ওয়াইদা গাসালা রিজল ওয়াইদা গাসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানাত বাতাশাতহা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মা। বান্দা যখন দুই হাতগুলো ওযুর মধ্যে ধৌত করতে যায়, তার হাত দ্বারা যে সমস্ত গুনাহের কাজ সে করেছে, ওযুর পানির ফোঁটার সাথে সাথে গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। আবার যখন তার দুই পাগুলা যখন ধৌত করতে যায়, দুই পায়ের মাসাত হারিজলাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মা। যখন সে পাগুলা ধৌত করে, পা ধৌত করার সাথে সাথে পা দ্বারা যত গুনাহ হয়েছে সব গুনাহগুলা পানির সাথে ঝরে পড়ে যায়। হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। আল্লাহর রাসূল বলেন, এক পর্যায়ে সব গুনাহগুলা ঝরে পড়তে পড়তে এক পর্যায়ে বান্দা পুত পবিত্র হয়ে যায়। আর এক হাদিসে বলেন, হাত্তা তাহতা আযফারিহি, তার নখের নিচেও যদি কোনো গুনাহ থাকে, ওযুর পানির সাথে সেই গুনাহটাও ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। সব গুনাহগুলা সব ঝরে পড়া বান্দা তখন পুত পবিত্র হয়ে যায়।
আল্লাহ কয় বান্দা এখন তো পবিত্র হয়েছো, আমি আল্লাহ হলাম সুবহানাল্লাহ। তাই আমি পবিত্র আল্লাহর সামনে দাঁড়াইতে হইলে তোমাকেও পবিত্র হইয়া আমার সামনে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এবার কয় বান্দা এখন ঠিক আছে, এখন তুমি আমার সামনে আসো, নামাজে দাঁড়াও। পবিত্র হইছো, এখন আমি আল্লাহ, তুমি এখন পবিত্র হইছো, এখন সুবহানাল্লাহ আল্লাহর সামনে দাঁড়ানোর সক্ষমতা হয়েছে। এখন তুমি আমার সামনে পবিত্র অবস্থায় দাঁড়ায় কথা বলতে থাকো। বান্দা এবার আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়ায় যায়। এ কারণে আর এক হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল আমাদেরকে বলতেছেন, আলা আদুল্লুকুম আলা মাইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলে দেব যে আমল করলে পরে আল্লাহ তোমাদের মর্যাদা শুধু বাড়াইতে থাকবেন আর গুনাহগুলোকে মিটাইতে থাকবেন? বলবো নাকি? কয় ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী বলেন সে আমলটা কি বলেন। এবার আল্লাহ রাসূল বলেন শোনো, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি। এক নম্বর কি জোরে বলেন? ইসবাগুল ওযুই আলাল মাকারিহি। যত কষ্ট হোক, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ সুন্দরভাবে ওযু করবা, এক নম্বর আমল। দুই নম্বর ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি। মসজিদের মধ্যে বেশি বেশি পায়ে হাইতে যাইবা, দুই নম্বর। তিন নম্বর ওয়া ইনতিযারুস সালাতি বাদাস সালাহ। এক নামাজ পড়ছো আর এক নামাজের জন্য অপেক্ষা করবা। ওগো বান্দা, তিনটা আমল যদি করতে পারো আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তোমার মর্যাদাকে বাড়াইয়া দিবেন আর প্রত্যেকটা কদমে কদমে গুনাহগুলোকে শুধু কমাইতে থাকবেন, মর্যাদা বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কি? ইসবাগুল ওযুই আলাল মাকারিহি। নামাজ তো শুধুমাত্র ওযু করে ঠাস ঠাস করে দেয়, আপনারা পড়িয়া যায়, কিন্তু কয়জনের ওযু পরিপূর্ণ হয়? এজন্য পবিত্রতা আত-তুহুরু শাতরুল ঈমান। কারণ পবিত্রতা ঈমানের যদি অর্ধেক হয়ে থাকে তাহলে আপনি, তার মানে ওযুর কত গুরুত্ব, পবিত্রতার কত গুরুত্ব। আন-নাযাফাতু মিনাল ঈমান। পবিত্রতার মধ্যে ঈমানের অর্ধেক আইসা পড়ছে, পবিত্র নাই, নামাজ হইব? নামাজ হইব না। এই কারণে নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ, আর নামাজ হলো বেহেশতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ হলো বেহেশতের চাবি, আর ওযু হইল আস-সালাতু মিফতাহুল আল-ওযু মিফতাহুস সালাহ। ওযু হইল নামাজের চাবি। এই কারণে তো অর্ধেক ইমানের অর্ধেক ওযুর মধ্যে। কারণ নবী বলেন ইসবাগুল ওযুই আলাল মাকারিহি। কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করবা। ইসবাগুল ওযুই আলাল মাকারিহি। মাকারিহের কয়েকটা অর্থ হতে পারে, অর্থাৎ শীতের সময়, প্রচন্ড শীতের মধ্যে পানি ধরতে অনেক কষ্ট, তাহলে এমন তো অবস্থায় কষ্ট হওয়া সত্ত্বেও বান্দা পরিপূর্ণভাবে ওযু করবা। অথবা অনেক দূরে পানির ব্যবস্থা করতে হলে অনেক কষ্ট করে হেঁটে যেতে হবে, কয় তাহলে তুমি অত দূর পর্যন্ত হাইটা পানি দিয়ে ওযু করো। এই কষ্টের দুইটা অর্থ। একটা হলো শারীরিকভাবে কষ্ট। শারীরিকভাবে কি কষ্ট? অর্থাৎ এখন পানি স্পর্শ করতে গেলে শীতের দিন অনেক কি লাগবে? ঠান্ডা লাগবে, শীত লাগবে, কষ্ট লাগবে। এক কষ্ট। আর এক কষ্ট হলো আর্থিক কষ্ট। এমন জায়গায় গেছেন যে জায়গায় পানিগুলা টাকা দিয়ে কিনতে হয়, বেশি দামে, বেশি মূল্যে কি করতে হয়? কিনতে হয়। এই দুই প্রকার কষ্ট হতে পারে। এই কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করবা। ওয়া কাসরাতুস সালাহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। বাড়ি যদি একটু দূরে হয়, মসজিদ থেকে হাইটা যাও, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মিটিয়ে দিবেন, সওয়াব বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইনতিযারুস সালাতি বাদাস সালাহ। এক নামাজ শেষ হয়েছে আর এক নামাজের জন্য অপেক্ষা করো। অপেক্ষা তিন ভাবে হতে পারে। হয়তো মসজিদের মধ্যে থাইকা এক নামাজ শেষ হয়েছে আর এক নামাজের জন্য বইসা আছেন, অথবা মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়িতে আইসা ঘরে বইসা আবার মুয়াজ্জিনরা সালাতু খায়র, মুয়াজ্জিনরা আবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ, সোলার জন্য অপেক্ষা করতেছেন। দুই অপেক্ষা। তিন নম্বর হলো অপেক্ষা হলো যে না, ক্ষেত খামারে কাজ করতেছি ঠিক আছে, কিন্তু রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে আরশের ময়দানে ডাইকা ছায়া দিবেন। তার মধ্যে
মধ্যে এক নম্বর হলো তার মধ্যে আরেকটা নম্বর হলো যে যেখানেই থাকুক না কিন্তু বান্দার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাসরাতু ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা তিন ভাবে হতে পারে। মসজিদে বৈশাও হতে পারে, ঘরেও হতে পারে, আবার জমিনের মধ্যে কাজ করা অবস্থাও হইতে পারে, কিন্তু অন্তরটা কোথায় থাকবে? ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ। নবীজি বলেন ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। এ বান্দা, এটাই হলো তোমাদের জন্য সীমান্ত প্রহরী দেওয়ার ন্যায়। তার মানে এগুলা করলে সীমান্ত পাহারা দেওয়ার সওয়াব পাওয়া যাবে। এরকম হযরত শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহুম ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম উনি বলেন, উনি ওনার ব্যাখ্যার মধ্যে বলেন যে না, ফাযালিকুমুর রিবাত এর ব্যাখ্যা হলো, ফাযালিকুমুর রিবাত হলো তিনটা আমল তুমি যদি সঠিকভাবে আদায় করো, এই তিনটা আমলেই তোমার অন্য গুনাহ থেকে বাঁচানোর জন্য প্রহরীর দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। এই তিনটা আমল তোমাকে অন্য গুনাহ থেকে, গুনাহের কাজ থেকে পাহারা দেওয়ার জন্য প্রহরীর দায়িত্ব পালন করবে। এ কারণেই তো বলতেছে নামাজ কি করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল গর্হিত কাজ থেকে বান্দাকে হেফাজত করে। তার মানে তিনটা আমল তুমি যদি সঠিকভাবে আদায় করো, এই তিনটা আমলেই তোমাকে গুনাহের কাজ থেকে প্রহরীর দায়িত্ব পালন কইরা বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর রাসূল বলেন ইসবাগুল ওযুই আলাল মাকারিহি। এই কারণে আর এক হাদিসে পাকের মধ্যে আছে, বান্দা যখন ওযু করতে থাকে তার গুনাহগুলা সব ঝরে পড়তে থাকে, সব গুনাহগুলা ঝরে পড়ে যায়। শুধু তাই না, আল ওযু নূরুন, এক সময় ওযু করতে করতে ওযুর বরকতে আল্লাহ তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নূরান্বিত বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। কেমন নূরান্বিত বানায়া দেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কোন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রদায়ের কোন একটা কবরস্থানের পাশে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া দারা কওমিন মুমিনিন। মুমিনদের কবরস্থানের পাশে দিয়া সালাম দিলেন। আমরা কবরস্থানের পাশে গিয়া সালাম দিই না? তা আল্লাহর রাসূল সালাম দিলেন, সালাম দিয়া বলতেছেন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার কবরের বাসিন্দা, অতি সত্বর তোমরা তো চলে গেছো, আমরাও তোমাদের সাথে মিলিত হব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার পর বলতেছেন উদিতু, আমি আশা করি, আল্লাহ রাসূল বলতেছেন উদিতু, আমি আশাবাদী যে আমার ইন্তিকালের পরে অতি সত্বর আমার যে সমস্ত পরবর্তী আমার যে সমস্ত ভাইরা আছে সেই ভাইদেরকে আমরা দেখতে পাবো। সাহাবায়ে কেরাম বলেন আলাসনা ইখওয়ানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমরা কি আপনার ভাই না? আমাদের কি দেখতে পাইবেন না? আল্লাহ রাসূল বলতেছে আমি যদি মৃত্যু হয়ে যাই, মৃত্যু হওয়ার পরে আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হবে, আমার ভাইরা আমার সাথে ইনশাআল্লাহ তাদের সাথে আমাদের দেখা হয়ে যাবে। আমরা কি ভাই না? আল্লাহ রাসূল বলেন না, আল্লাহ রাসূল বলেন আনতুমা সাহাবী, তোমরা তো আমার সাহাবী। না, আমার কিছু ভাই আছে যেই ভাইরা এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, পরবর্তীতে আসবে। ওগো নবী, সেই ভাইদেরকে আপনি কিভাবে চিনবেন? আমাদেরকে না দেখলে চিনবেন, কিন্তু সেই ভাইদেরকে কিভাবে চিনবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালুন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরাই বলো, কোন একজন ব্যক্তির যদি একটা ঘোড়া থাকে, সেই ঘোড়ার যদি কপাল আর হাত পা যদি উজ্জ্বল হয়, সাদা হয়, বাইনা জহরাই খাইলিন দুহমিন বুহমিন, আর সেই ঘোড়াটাকে সাদা কপাল বিশিষ্ট হাত পা বিশিষ্ট ঘোড়াটাকে যদি কালো বিশাল এক ঘোড়ার বাহিনীর মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, বলো না ওই ব্যক্তি কি
কয় ওই ব্যক্তি কি তার 1000 ঘোড়ার মধ্য থেকে তার ওই ঘোড়াটাকে সে বের করে চিনে নিতে পারবে কিনা? কয় ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী হ্যাঁ তা তো কোনো সমস্যা নাই। 1000 কোটি কোটি গোলক যদি কারো ঘোড়া থাকে, কালো ঘোড়ার ভিতর থেকে সাদা ঘোড়া চিনে নেওয়া তার জন্য কোনো কষ্ট হবে না। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সেই যেই পরবর্তী ভাইরা যাদের কথা আমি বললাম, আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু মানুষ ওযু করবে, আল্লাহ তাআলা ওযুর বরকতে তাদের হাত আর পায়ের মধ্যে কপালের মধ্যে নূর চমকায় দিবেন। আমি নবী কাল কিয়ামতের ময়দানে তাদের সেই নূর দেখা দেখা সাদা ঘোড়ার মতো আমি তাদেরকে চিনা ফেলাবো। সুবহানাল্লাহ। সব আমি তাদেরকে চিনা ফেলাবো নূরের কারণে, নূর দিয়া আমি তাদেরকে চিনা ফেলাবো। শুধু তাই না, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে তো আজর এবং তার ওই যে আজর এবং তার নমরুদের বাহিনী ওনাকে ধইরা হাত বানছে, চোখ বানছে, পা বান্ধা তারপরে আগুনের মধ্যে ফেলাইয়া দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম ইচ্ছা করে নিজে চোখ বাঁধে নাই, নিজে হাত বাঁধে নাই, না অন্য কেউ বাঁধছে? নিজে কি বাঁধছে? নিজে বাঁধে নাই। তার মানে পয়গম্বর ইব্রাহিম একাত্মবাদের কথা বলে, তাই আজরের গোষ্ঠীরা, নমরুদের গোষ্ঠীরা তার হাত বাঁধছে, পা বাঁধছে, হাত পা সব কিছু বাঁধার পরে এবার তাকে আগুনের মধ্যে ফেলাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীরের কিতাবের মধ্যে বলেন, ইব্রাহিম হাত বাঁধে নাই, ইব্রাহিমকে বাইধা তারপরে ফেলানো হয়েছে। ইব্রাহিম আগুনে পড়তে চাই নাই, তাকে জোর করে ফেলানো হয়েছে। ইব্রাহিম চোখ বাঁধে নাই, জোর করে তাকে চোখ বাঁধা হয়েছে। কয় ইব্রাহিম যখন আগুনের মধ্যে পইরা আমি আল্লাহকে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলা বলেছি, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার খলিলুল্লাহর জন্য, আমার বন্ধুর জন্য শীতলদায়ক আরামদায়ক হয়ে যাও। আজ ভি হজু ইব্রাহিম কা ইমা पैदा, आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग कर सके है अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सके है अंदाज़े गुलिस्ता पैदा। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, ইব্রাহিমকে জোর করে আগুনের মধ্যে ফেলানো হয়েছে। ইব্রাহিম নিজে হাত বাঁধে নাই, পা বাঁধে নাই, চোখ বাঁধে নাই, অন্য কেউ বাইধা তারপরে ফালাইছে। এ মুমিন, তুমি যখন আল্লাহর সামনে নামাজের জন্য দাঁড়াও, আল্লাহ তোমাকে জোর কইরা টান দিয়ে আইনা এখানে দাঁড় করায় নাই। তুমি স্বেচ্ছায় নিজের হাত বাইধা ওযু কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা, কনকনে শীতের মধ্যে ঘুমকে লেপকে লাথি মাইরা ফালাইয়া দিয়া এত কষ্ট কইরা আইসা আল্লাহর সামনে দাঁড়াইছো। তোমারে কেউ টাকাও দেয় নাই, তোমাকে কেউ বাধ্য করে নাই, স্বেচ্ছায় আইসা আল্লাহর সামনে তুমি দাঁড়ায় গেছো। আমি তো ইব্রাহিমের জন্য বলেছি, হে আগুন তুমি শীতলদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, কিন্তু তুমি তো তোমার নিজের স্বেচ্ছায় আইসা আমার সামনে দাঁড়াইছো, তোমাকে কেউ বাধ্য করে নাই, তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আমার সামনে দাঁড়াইছো রে মুমিন। তাই তোমার পুরস্কার আমি কি জানো রেখে দিছি রে এ মুমিন, আমি আগুনকে ডাক দিয়া কোনো কিছু বলবো না, বরং তুমি যখন পুলসিরাতের পার দিয়া হেঁটে যাবা, আগুন তোমাকে ডাইকা বলবে, আসরি ইয়া মুমিন ফা ইন্না নূরাকা ইয়াতফাউ নারি। হে মুমিন, তোর ওযুর পাওয়ারে, তোর নামাজের পাওয়ারে, ওযুর আলোতে আমি কিন্তু জাহান্নাম নিভা গেলাম, দ্রুত তুই আমার পাশ থেকে দ্রুত চইলা যা। ইব্রাহিমকে, ইব্রাহিমের আগুনকে আমি বলেছি, কিন্তু জাহান্নামের আগুন তোমাকে ডাইকা বলবে, হে বান্দা তুই তো স্বেচ্ছায় আল্লাহর সামনে দাঁড়াইছিলি, তোর সেই ইমানের নূর আমি জাহান্নাম কিনিবে, তোর সেই ইমানের নূর আমি জাহান্নাম কিনিবে। তাই ওযুর নূর আছে না নাই? জোরে বলেন, ওযুর নূর আছে না নাই?
ওজুর নূর আছে, উজু করবেন কিনা ঠিক মতো জোরে বলেন ভাই। এমন আল্লাহর বান্দা আছে বছরে উজু করে না, মাসের মধ্যে উজু করে না, ফরজ গোসল করে না। এদের অবস্থা কি হবে চিন্তা করে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর বরকতে উম্মতকে চিনতে পারবেন। শুধু তাই না, নবীজি নয় বরং আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সকল নবীরা, সকল উম্মতেরা মুহাম্মদ নবীর উম্মতকে দেখাই চিনা ফেলাইবে। সুবহানাল্লাহ বলেন। দেখাল বলবে ওই যে দেখো মুহাম্মাদের উম্মত। কারণ ওদের হাত পা গুলা চল জল করতেছে, চমকাইতেছে, নূরের আলো দেখা সবাই চিনা ফেলাইবে। শুধুমাত্র আমাদের নবী চিনবেন তা না, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা, সকল নবীর উম্মতেরা আমাদের নূর দেখা চিনা ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওযু বেশি বেশি করতে হবে কিনা জোরে বলেন। ওযু করো, হাত পায়ের মধ্যে নূর বাড়া দাও, নূর বাড়াও। ওযু করতে হবে বেশি বেশি, যত যে বেশি ওযু করবে তার নূর তত বেশি হবে। ওযুর মধ্যে আল্লাহ তাআলা এবং নূর রেখে দিয়েছেন। শুধু তাই নয়, এমন নূর আল্লাহ তাআলা ওযুর মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, হুসনুজ জান্নি বিল্লাহ, এই কিতাব আল্লামা ইবনু আবিদ দুনিয়া উনি ওনার হুসনুজ জান্নি বিল্লাহ এই কিতাবের মধ্যে ৮০ নম্বর হাদিস আনছেন। হাদিসটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নালি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাল্লাহি মাওকিফুন ফি ফাসহিম মিনাল আরশ। আরশের নিচে মিজানের পালার সামনে পয়গম্বর আদমকে আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন। মিজানের পালার সামনে আদমকে আল্লাহ দাঁড় করে দিবেন। মিজানের পালা এত বড়, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর কোন একটা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে পয়গম্বর দাউদ, মনে হয় সম্ভবত কাশফুল বাহীর মধ্যে আছে, পয়গম্বর দাউদ আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি তোমার মিজানটাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদের সামনে মিজান তুলে ধরলেন। এত বিশাল বড়, ৭ আসমান ৭ জমিন সব তুলে দিলে মনে হয় যে জায়গা হয়ে যাবে। এত বড় মিজান দেখা পয়গম্বর দাউদ বেহুশ হয়ে পড়ে পড়লেন মাটিতে। হুশ ফিরে আসার পরে আল্লাহকে বলে, আল্লাহ এত বড় পালা কিভাবে মানুষ আমল দ্বারা পরিপূর্ণ কইরা তারপরে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা দাউদকে বললেন, ইয়া দাউদ ইন্নী ইযা রাযিতু আলা আবদি মালাতুহু বিতামারাতিন ওয়াহিদা। এ দাউদ, এত বড় মিজানের পালা ভরতে এত বেশি আমলের প্রয়োজন হবে না। আমার বান্দা যদি সঙ্গোপনে পুত পবিত্র অবস্থায় আমাকে শুধুমাত্র একটা ডাক দেয়, অথবা আমার রাস্তায় যদি খালেস নিয়েতে একটা খেজুর অথবা একটা খেজুরের অর্ধেক যদি আমার রাস্তায় যদি দান করে, একটা খেজুরই তার মিজানের পালাকে পরিপূর্ণ করে দিবে। ইন্নী ইযা রাযিতু আলা আবদি মালাতুহু বিতামারাতিন ওয়াহিদা। একটা খেজুরই যথেষ্ট হয়ে যাবে। এত বড় মিজানের পালার সামনে আবুল বাশার পয়গম্বর আদমকে আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ানজুরু মান ইয়ানতারিকু মিন আওলাদিহি মিন ওয়ালাদিহি ইলাল জান্নাহ ওয়া ইয়ানজুরু মান ইয়ানতারিকু মিন ওয়ালাদিহি ইলান নার। তাকা দেখবেন তার আওলাদদের মধ্য থেকে, সন্তানদের মধ্য থেকে কাউকে কাউকে ফেরেশতারা ধইরা হ্যান্ডকাপ লাগায়া জান্নাতের দিকে নিয়ে যায়, কাউকে কাউকে ধইরা জাহান্নামের দিকে নিয়ে যায়। বাবা আদম সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকবেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কেমন যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেজুর গাছের কাণ্ডের মতো হবেন। সবুজ চাদর মাথায় দিয়া, সবুজ চাদর মাথায় দিয়া আবুল বাশার আমাদের বাবা দাঁড়ায় থাকবেন আর তার সন্তানদের বিচার দেখতে থাকবেন। বিশাল বড় খেজুর গাছের মতো দাঁড়ায় থাকবেন আর সবুজ চাদর মাথায় দেওয়া, বাপ সন্তানদের বিচার তাকায় তাকায় দেখবেন। আল্লাহর রাসূল বলেন, ওই মুহূর্তে আমার বাবা আমাকে নাম ধরে ডাক দিবেন, ইয়া আহমদ, ইয়া আহমদ। আল্লাহর রাসূল বলেন, আমার বাবা আমাকে নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে দ্রুত
আমি আল্লাহ আমার বাবার সামনে আইসা বলবো লাব্বাইকা ইয়া আবি, ও আমার বাপ কি জন্য আপনি আমাকে ডাকছেন? আল্লাহর রাসূল বলেন, হে মুহাম্মদ, হে আহমদ, ও যে দেখো ফেরেশতারা হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যায়, আমার মনে হয় এটা তোমার উম্মত, কারণ ওযুর বরকতে তাদের হাত পা গুলা জ্বলজ্বল করে জ্বলতেছে। হে আহমদ, তোমার উম্মতকে দইরা দইরা দেখো না জাহান্নামের দিকে নিয়ে যায়, তোমার উম্মতকে তুমি একটু বাঁচাও যাও। আমার বাবা যখন আমাকে আমার উম্মত দেখা দিবেন, ওই মুহূর্তে আল্লাহর রাসূল বলেন ফাআশাদ্দুল মিজারা, তখন আমি আমার কাপড়টাকে শক্ত কইরা বাঁধবো। যেমনি ভাবে আমরা শক্ত কোনো কাজ করতে গেলে তখন শক্ত করে লুঙ্গিটা পরে নেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাঁচানোর জন্য লুঙ্গিটা শক্ত করে কাপড়টা পরবেন। কাপড়টা পরে আল্লাহর রাসূল বলেন আমি তখন ফেরেশতাদের পিছনে দৌড়াইতে থাকবো আর বলতে থাকবো ইয়া রাসূল রাব্বি কিফু কিফু কিফু, থামো থামো থামো, আমার উম্মতটাকে আমার কাছে দিয়া যাও, ওরে জাহান্নামে নিও না, আমার উম্মত জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবে না। আল্লাহর রাসূল পিছনে পিছনে দৌড়াইতে থাকবেন, কিন্তু তখন ফেরেশতারা ডেকে বলবেন, ফেরেশতারা তখন ডেকে বলবেন নাহনুল গিলাদুশ শিদাদুল্লাযিনা লা নাসিল্লাহ মা আমারনা, না না না, আমাদের রব আমাদেরকে যে আদেশ করেছেন এর বাইরে আমাদের যাওয়ার অনুমতি নাই, গুনাহের পালা ভারী হয়েছে, তাই আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাই। আল্লাহর রাসূল পিছনে পিছনে দৌড়াইতে থাকবেন আর ডাকতে থাকবেন, কিন্তু ফেরেশতারা থামবে না, ওরা শুধু দৌড়াইতে থাকবে। টানতে টানতে জাহান্নামের কাছাকাছি যখন নিয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহর রাসূল একেবারে পেরেশান হইয়া যাইবেন। তোমার আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মুহূর্তে একেবারে নিরাশ হইয়া বাম হাত দিয়া তার দাড়ি মুবারক ধইরা আল্লাহর আরশের দিকে তাকায় তাকায় কাঁদতে থাকবেন, চোখের পানিগুলা পড়তে থাকবে। তোমার আমার নবী বাম হাত দিয়ে দাড়ি ধইরা আল্লাহর আরশের দিকে তাকায় তাকায় কাঁদতে থাকবেন, কান্না করতে থাকবেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে দিয়ে আল্লাহর রাসূল কান্না কেঁদে বলবেন আল্লাহ তুমি না বলেছো, তুমি না বলেছো ফাসাউফা ইউত, তুমি না বলেছো, তুমি না আমাকে আত্মস্থ করেছো আমার উম্মতের ব্যাপারে, তুমি আমাকে কোনো পেরেশানির মধ্যে ফালাইবা না। আল্লাহ দেখো না আমি কি অসহায় অবস্থায় তাকায় আছি মালিক, আমার উম্মতকে দইরা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ তাআলা পাক পয়গম্বরের চোখের পানি দেখা আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন কিফু, হে ফেরেশতারা থেমে যাও, থেমে যাও, তোমরা কি চেনো না তোমাদেরকে কে ডাকতেছে? তাকায় দেখো আমার প্রিয় নবী আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আহমদ নবী তোমাদেরকে ডাকতেছে, থেমে যাও। হুসনুজ জন্নি বিল্লাহ ইবনু আবিদ দুনিয়া 80 নম্বর হাদিসের মধ্যে বলেন ওই মুহূর্তে ফেরেশতারা থেমে যাবে। আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলবে ওগো পয়গম্বর চিনতে পারি নাই, মাফ করেন, কি জন্য আমাদেরকে ডাকছেন? আল্লাহর রাসূল বলবেন না না, আমার উম্মতরে তোমরা যেই গুনাহগুলা মাফছো আমি নবী স্বচক্ষে আবার তার মাপগুলা দেখতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে যাও নিয়ে যাও। আল্লাহর রাসূল ধইরা উম্মতকে যখন মিজানের পালার সামনে নিয়ে আসবেন, ওই মুহূর্তে বান্দার সব সওয়াবগুলা তার আমলের পালার মধ্যে দেওয়া হবে, আর তার গুনাহের পালা গুনাহগুলা তার গুনাহের পালার মধ্যে দেওয়া হবে। কোন আমল কি বাড়ছে মাঝখানে? বাড়ে নাই, সব আইনা এবার মিজানের পালার মধ্যে ডান পালার মধ্যে বাম পালার মধ্যে যখন দেওয়া হবে, রাসূল তাকায়া তাকায়া দেখবেন, দেখবেন ওই মুহূর্তে গুনাহের পালাটা ভারী হয়ে যাইতেছে আর সওয়াবের পালাটা হালকা হয়ে যাইতেছে। ওই মুহূর্তে পয়গম্বর হাত দিয়া পালাটার রশিটা ধইরা আল্লাহর রাসূল পকেটের ভিতর থেকে কাল আনমিলাতি কাল উন্মুলাতি ছোট ছোট পিপিলিকা, সাদা পিপিলিকার নাই ছোট্ট একটা কাগজের টুকরা মিজানের পালার মধ্যে দিবে। রাসূলের সেই ছোট্ট কাগজের টুকরা পালার মধ্যে দেওয়ার সাথে সাথে আমলনামাটা, সওয়াবের আমলনামাটা ভারী হয়ে উপরের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার মধ্যে যেটা ভারী হয় সেটা নিচে যায়, কিন্তু না, মিজানের পালার নিয়ম উল্টা, যেটা আমল বেশি হবে সেটা উপরের দিকে যাবে, তার মানে সওয়াব যদি বেশি হয় সেটা উপরের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন।
এবার ফেরেশতারা তার হাতের কড়িগুলা সব খোলায়া, রশির বাঁধনগুলা সব খোলায়া এবার যখন জান্নাতের দিকে তাকে নিয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীকে যখন জান্নাতের দিকে টাইনা টাইনা অভ্যর্থনা দিয়া যখন ফেরেশতারা নিয়ে যাবে, ওই মুহূর্তে উম্মাত ডেকে ডেকে বলবে, ও আমার পেয়ারা রাসূলরা শোনো, আল্লাহর পক্ষ থেকে দূতরা তোমরা একটু শোনো, তোমরা কি এত বিপদের দিনে আমাকে কঠিন মুহূর্তে জাহান্নামের আগুন থেকে আইনা আমার সোয়াবটা যে ব্যক্তি বাড়ায় দিল, ওই ব্যক্তির সাথে আমাকে একটু কথা বলতে দাও, আমি তো তাকে চিনি না। আয়েশা আল্লাহর রাসূলের সামনে বলবে, আসসালামু আলাইকা, কে আপনি? এত সুন্দর চেহারার অধিকারী, নূর চমকায়, আপনাকে তো জীবনে কোনোদিন আমি দেখি নাই, আমার মাও না বাবাও না, কোনো আত্মীয় স্বজন না, আপনি কঠিন এই মুহূর্তে বিপদের দিনে আপনি আমাকে চিরস্থায়ী একেবারে জান্নাতের জাহান্নামের দ্বার প্রান্ত থেকে আইনা নিজের পকেট থেকে কি যেন দিয়া আমার জান্নাতের মধ্যে আপনি পাঠায় দিতেছেন, আমি তো আপনাকে চিনি না। আল্লাহর রাসূল বলবেন, আমার উম্মত রে, তুই আমারে চেনস না, তুই অনেক পরে আইছস, কিন্তু তুমি যে সুদূর বাংলার মাটিতে বইসা আমার নামের মোহাব্বতে যে দুরূদগুলা পাঠ করছিলা, ফেরেশতারা তোমার সেই দুরূদগুলা আমি নবীর কাছে আইনা রাখছে, সেই দুরূদের বরকতে আমি নবী তোকে আজকে জান্নাতের নাজাতের ব্যবস্থা করে দিলাম। বলেন না তাহলে এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারছেন কিসের বরকতে? ওযুর বরকতে। আদম যে চিনতে পারছে নূর চমকাইতেছে কিসের বরকতে? জোরে বলেন। ওযুর বরকতে আদম দেখা চিনা ফেলাইছে। কিন্তু উম্মাত, তুমি যদি একদিন ওযু না করো, সপ্তাহের মধ্যে শুধু শুক্রবারে ওয়াজ করো, তাহলে সপ্তাহের মধ্যে শুধু শুক্রবারে যদি শুধু ওযু করো, বলো না তোমার লাইটের আওয়াজ কম হবে না বেশি হবে? লাইটের আলো কি কম হবে না বেশি হবে? তাহলে কি আর চিনবে নাকি? এই কারণে লাইটের আলো বাড়াইতে হলে কি করতে হবে? জোরে বলেন। ওযু করতে হবে, বেশি বেশি ওযু করতে হবে। ওযু বান্দার কপালের মধ্যে নূর চমকে দেয়। গুররুন মুহাজ্জানুন, হাতের মধ্যে, কপালের মধ্যে আর পায়ের মধ্যে নূর চমকে দেয়। ওযুর বরকতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে চিনতে পারবেন। এই কারণে ওযু বেশি বেশি বাড়ায় দিতে হবে। কি বলেন? ওযু বেশি বেশি বাড়ায় দিতে হবে। এই কারণে তো এক আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم। কিয়ামতের ময়দানে মুমিন যখন তার উযুর নূর দিয়া, নামাজের নূর দিয়া যখন হাঁটতে থাকবে, পথ চলতে থাকবে তার আলো দিয়া, সেদিন কিন্তু হাতের মধ্যে কোনো টর্চ লাইট থাকবে না, লাইটিং এর ব্যবস্থা থাকবে না, কারেন্টের ব্যবস্থা থাকবে না, কোনো লাইটিং নাই। মুমিন তার ওযুর আলো দিয়া, নামাজের আলো দিয়া দিয়া পথ যখন চলতে থাকবে, নিরাপদে জান্নাতের পথে যখন হাঁটতে থাকবে, তখন যাদের কাছে ওযুর আলো নাই, ওই মুনাফিকরা, আল্লাহর কোরআনে আল্লাহ কয়, মুনাফিকরা পিছন দিক থেকে ডাইকা বলবেন, এ মুমিন ভাই, তুমি তো তোমার ওযুর বরকতে কত সুন্দর লাইটিং বানায় হাইটা যাইতেছো, আমাদের দিকে একটু তাকাও না ভাই, আমাদের তো আলো নাই, তোমার চেহারা থেকে একটু আলো আমরা নিতে চাই। তখন মুমিনরা বলবো, এই লারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও যাও যাও, পিছন দিক থেকে নূর নিয়ে আসো, আমরা তো পিছন দিক থেকে নূর নিয়ে আসি। ওরা তখন মনে করবে, মনে হয় সত্যি সত্যি পিছনে নূর আছে, কিন্তু মুমিনরা পিছন দ্বারা বুঝাইবে দুনিয়ার নূর। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের মধ্যে দাওয়াত নিয়ে আসছেন, হিন্দুদেরকে দাওয়াত দিয়েছেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরির চেহারার আলো দেখা, চেহারার নূর দেখা হিন্দুস্তানের 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, এখনো আজমির শরীফ আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি মার কাছে চিঠি লিখছেন, ও মা, কি সন্তান তুমি বুকে ধারণ করেছো মা, তোমার সন্তানের বরকতে, তোমার সন্তানের চেহারা দেখা জানো মা 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গিয়েছে। মা চিঠির অপর প্রান্তে লেখা পাঠাইছে, এ মঈনুদ্দিন, তোর হাতে যারা মুসলমান হয়েছে এটা মূলত তোর কারামত নয়, এটা আমি মায়ের কারামত। সুবহানাল্লাহ বলবেন না? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আশ্চর্য হইয়া বলে, চিঠির অপর প্রান্তে লেখছে, মা গো, আমার হাতে মুসলমান হইল আর তুমি বলো এটা তোমার কারামত, আমার কারামত না। মা, এর রহস্যটা কি, তুমি কি আমাকে একটু বলবা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরির মা বলে, এ মঈনুদ্দিন বাবা রে, তুই যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিলা কোনদিন আমি মা অজুহীন অবস্থায় থাকি নাই, অজু নিয়ে রাত্রে বেলায় ঘুমাইছি, যখনই অজু ভেঙে গেছে সাথে সাথে অজু করে নিয়েছি। এ মঈনুদ্দিন, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যতবার তুমি মায়ের কাছে দুধের জন্য কান্না করেছো, আমি মা জিন্দিগিতে কোনোদিন তাকে অজুহীন অবস্থায় তোরে দুধ পান করাই নাই। কনকনে শীতের মধ্যে যদি আমার কাছে দুধের জন্য কান্না করেছো, আমি মা কনকনে শীতের মধ্যে উঠা ঠান্ডা পানি দিয়া উজু কইরা তোর মুখের মধ্যে আমি দুধ তুলে দিয়েছি। এ মঈনুদ্দিন, উজু অবস্থায় তোমাকে যে আমি দুধ পান করায়া আজকে বড় ওলি দাবি করতেছো। মঈনুদ্দিন, এটা মূলত তোমার কারামত না, এটা তোমার মায়ের অজুর কারামত। সুবহানাল্লাহ বলেন। এ মঈনুদ্দিন, এটা তোমার কারামত নয়, এটা তোমার মায়ের তহারত, তোমার মায়ের অজুর বরকত। এ কারণে অজু আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা পবিত্র বিধান, আল্লাহ তাআলা বান্দাদেরকে পবিত্র করার জন্য পবিত্র কালামুল্লাহর মধ্যে অজু এবং গোসলের বিধানগুলো বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য অজু করলে শারীরিক পবিত্র হয়। কি হয়? শারীরিক পবিত্র হয়। অজু করলে পরে শারীরিক পবিত্র হয়, কিন্তু শারীরিক পবিত্রর পাশাপাশি আবার আত্মিক পবিত্রের প্রয়োজন আছে। শারীরিক তো পবিত্র করলাম, আত্মিক পবিত্রতার প্রয়োজন আছে। তার মানে আত্মিক পবিত্রা, কলব যদি খারাপ হয়, শরীর যদি খারাপ হয়, শরীর পরিষ্কার করার মেডিসিন আলাদা, আবার যদি অন্তরটা অপরিষ্কার হয়, অন্তর পরিষ্কার করার মেডিসিন আলাদা। কারণ হলো, বাথরুমের ব্রাশ দিয়ে কি দাঁত পরিষ্কার করা যায়? বাথরুমের ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করা যায় না। আবার দাঁত ব্রাশ করার ব্রাশ দিয়ে বাথরুম পরিষ্কার করা যায় না। প্রত্যেকটা ব্রাশ যেরকম তার উপযুক্ত আলাদা আলাদা রয়েছে, ঠিক তেমনি ভাবে শরীর পরিষ্কার করার ব্রাশ আলাদা। মানুষের অন্তর যদি নষ্ট হয়ে যায়, অন্তর পরিষ্কার করার ব্রাশও আলাদা। শরীর পরিষ্কার করতে হলে ওযু করো, গোসল করো, শরীর পরিষ্কার হয়ে যাবে। অন্তর যদি অপবিত্র হয়, অন্তর কিভাবে পরিষ্কার করবে? রাসূল কয়, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক বস্তু পরিষ্কার করার মাজন আছে, প্রত্যেক বস্তু পরিষ্কার করার মাজন আছে। বান্দা, তোমার কলব যদি অপবিত্র হয়ে যায়, তার মাজন হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। কলব পরিষ্কার করার মাধ্যম হলো কি? জোরে বলেন। এজন্য একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मक़सूद हकीकी कोई नहीं है, कोई नहीं। याद में तेरी सबको भुला दो, कोई ना मुझको याद रहे। याद में तेरी सबको भुला दो, कोई ना मुझ
मुझको याद रहे, तुझ पर सब घर बार लुटा दो, खाना ए दिल आबाद रहे। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। नजर से अपनी सबको गिरा दो, नजर से अपनी सबको गिरा दो, तुझसे फकत फरियाद रहे। अब तो रहे बस ताद में आखिर, अब तो रहे बस ताद में आखिर, उर्दू जुबा आए मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाहुम्मा आनिस वहशती फी क़ब्री, अल्लाहुम्मा अर्हमनी बिल क़ुरआनिल अज़ीम। इलाही वक़फ़्तु दुमू'i तसील, वक़ल्बी बिबाबिका बाकिन ज़लील, फ़ज़ंबी कसीरुन वज़ादी क़लील, फ़मुन्ना अलैया बिअफ़विन जमील। अतैतु अजुर्रु खताया सिनीन, अतैतु इला अर्हमिर राहिमीन। या रब्बि इन अज़ुमत ज़ुनूबी कसरतन, फलक़द अलिमतु बिअन्न अफ़्वका अअज़मु। इन कान ला यरजूका इल्ला मुहसिनुन, फी मन यनूज़ु व यस्तजीरुल मुजरिमु। अदऊका रब्बी कमा अमरत तदर्रुआन, फ़इज़ा रददत यदी फमन ज़ा यरहमु। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দিও। বান্দা আছি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি। রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে মোদের তুমি জাহান্নামে ফেলিবা। ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, এতক্ষণ পর্যন্ত রব্বে কারীম মাগরিবের পর থেকে আল্লাহ উলামায়ে কিরাম বয়ান করেছেন তোমার কোরআন ও হাদিস থেকে তোমার শান এবং মান, তোমার পবিত্রতা নিয়ে আল্লাহ আলোচনা করেছি। আল্লাহ আল্লাহ যে সমস্ত আলোচনা হয়েছে আল্লাহ সত্যি সত্যি আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করে দাও। আমাদেরকে শারীরিকভাবে পবিত্র হয়ে আত্মিক পবিত্রতা অর্জন করার তৌফিক দান করে দাও। তোমার পবিত্র জান্নাতে যাওয়ার আগে আগে পুরা শরীরটাকে পুত পবিত্র বানায়া দাও। রব্বে কারীম আল্লাহ, গুনাহের কারণে আমরা জর্জরিত আল্লাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, জীবনে চোখ বন্ধ করলে হাজার হাজার গুনাহ লিস্ট গুনাহ আল্লাহ চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ
তারপরও তোমার সামনে হাত উঠাই মালিক, কারণ জানি তুমি ছাড়া আমাদেরকে মাফ করার মতো কেউ নাই। এই গুনাহগুলা মাফ করার যোগ্য আর উত্তরসূরি আল্লাহ, গুনাহ মাফ করার যোগ্য হকদার রবই হচ্ছ তুমি। রব্বে করিম আল্লাহ, ফাইযা রাদাত্তা ইয়াদি ফামান যা ইয়ারহামু, তুমি যদি হাতটা ফিরিয়ে দাও কে আছে আমাদের প্রতি রহম করবে আল্লাহ। তাই গভীর রাতে আল্লাহ তোমার পেয়ারা বান্দাদেরকে সাথে নিয়া, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে সাথে নিয়ে আল্লাহ, জীবনের শেষ বয়সে এসে যারা উপনীত হয়ে গেছে আল্লাহ, যেই কোনো মুহূর্তে আবার সাদা কাপড় পরিয়া হঠাৎ করে আবার শুনতে পাইবো আল্লাহর বান্দা দুনিয়াতে একজন নায়িকা চলে গেছে আল্লাহ। রব্বে কারিম আল্লাহ, এই মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে আইসা আমরা সবাই তোমার কাছে আল্লাহ ফরিয়াদ জানাই। গভীর রাতে আল্লাহ কত মানুষ ঘুমাইতেছে, গুনাহের কাজের মধ্যে ব্যস্ত আছে। তোমার একদল বান্দা তোমাকে বিশ্বাস কইরা, তোমার গফফার রহমান নামের দিকে বিশ্বাস কইরা দুই হাতটা খোলা আকাশের নিচে তুলে ধরেছে মালিক। তোমার রহমতের নজর দিয়ে একটু আমাদেরকে তাকায় দেখো আল্লাহ, তোমার নজর রহমতের নজর দিয়ে তাকায়া জীবনের সব গুনাহগুলা মাফ করে দাও। রব্বে কারীম আল্লাহ, এত পরিমাণ গুনাহ করেছি, গুনাহগুলা হিমালয় পর্বতের চাইতে বেশি বড় হয়ে যাবে আল্লাহ। পুরা দুনিয়া কি গুনাহ দিয়া ভরপুর করে ফেলেছি, কিন্তু আমরা জানি আল্লাহ হিমালয় পর্বতটাকে আল্লাহ সমুদ্রের মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে ছেড়ে দিলে হিমালয় পর্বতকে খুঁজে পাওয়া যাবে না। আমরা জানি আমাদের গুনাহের চাইতে তোমার রহমতের দরিয়াটা অনেক বেশি বড় আল্লাহ। আমাদের সকলের গুনাহগুলা তুমি যদি দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দাও, আমাদের সব গুনাহ জানি ধুয়া পুইকা সব কিছু সাফ হয়ে যাবে আল্লাহ। রব্বে কারীম, দুনিয়ার বুকে যদি সন্তান যদি নাপাক থাকে, গায়ের মধ্যে ময়লা লাগে আল্লাহ, তাই বলে কিন্তু মা সন্তানকে ফালাইয়া দেয় না আল্লাহ। সন্তান কিন্তু মায়ের মা সন্ধ্যাবেলা হলে আবার সন্তানকে ভালো করে সাবান দিয়ে গোসল করায়া বুকের মধ্যে আবার নিয়া ঘরের মধ্যে জায়গা দেয়। ও মালিক, গুনাহ তো করেছি, গুনাহ করতে করতে জিন্দেগি শেষ করেছি, কিন্তু তুমি তো মায়ের চাইতে বেশি রহমান গফফার। সন্ধ্যাবেলা তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিও না মালিক। আল্লাহ, শেষ মুহূর্তে এসে তোমার সন্তান, তোমার আদরের পেয়ারা বান্দা বইলা ডাক দিয়া ময়লাগুলো তোমার রহমত দিয়া দুয়া মুইসা তোমার কুদরতি কোলের মধ্যে আমাদেরকে উঠে নাও আল্লাহ। তোমার কুদরতি আল্লাহ, তোমার সেই চিরস্থায়ী জান্নাতে আমাদের একটু জায়গা করে দাও। রব্বে কারীম, যারা এখানে হাত উত্তোলন করেছে আল্লাহ, তুই সবাইকে তুমি যদি জাহান্নামে দিয়া দাও তোমার কোনো লাভ হয়ে যাবে না আল্লাহ। আমাদের সবাইকে তুমি যদি জান্নাতের মধ্যে দিয়া যাও, তোমার জান্নাতের কোনো কমতি হবে না, জায়গার কোনো সংকুলান হবে না। রব্বে কারীম আল্লাহ, তুমি যদি নিজ হাতে আমাদেরকে বানিয়ে থাকো দয়া এবং মায়া কইরা, কিভাবে তুমি আমাদেরকে জাহান্নামে দিবা আল্লাহ? তোমাকে তো আমরা রব বলে স্বীকার করে নিয়েছি, রহমান রহিম বলে স্বীকার করে নিয়েছি আল্লাহ। তোমার রহমান আর রহিম নামের দিকে তাকায়া আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। খাস করে যে উদ্দেশ্যে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, কোরবান আলী চাচা বয়স্ক হয়ে গেছে আল্লাহ। রব্বে কারীম, প্রায় বাড়িতে উনি মাহফিল করেন আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, হায়াত তয়্যিবা দান করে দাও। আরো যারা মুরব্বী বাবারা সামনে হাত উত্তোলন করেছে আল্লাহ, সকলকে হায়াতে তয়্যিবা দান করে দাও, সুস্থতার জিন্দেগি দান করে দাও, ঋণ মুক্ত জিন্দেগি দান করে দাও, পুত পবিত্র জিন্দেগি দান করে দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ বয়ান শুনেছে, পুত পবিত্র তার বয়ান শুনেছে আল্লাহ, হৃদয়টাকে পুত পবিত্র বানিয়ে দাও। মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ওনাদের পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান আবার তৈরি করে দাও আল্লাহ। ওনাদেরকে পুত পবিত্র জিন্দেগি গঠন করার তৌফিক দান করে দাও। এ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকার অত্র এলাকার ইমাম সাহেব মুফতি বেলাল হোসেন দামাত বরকাতুহুম, রব্বে কারীম, বন্ধু মানুষ আল্লাহ, হায়াতে তয়্যিবা দান করে দাও, বন্ধুত্ব অটুট রেখে কাল কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।